মুসলিম যুবতী মিয়া খলিফা পর্নোজগতে আসার গল্প। খবরটি পড়ার আগে এবং ভিডিওটি দেখার আগে হয়তো অনেকেই ছিছি করবেন, কিন্তু যাবতীয় সমালোচনাকে দূরে রেখে আপাদমস্তক পুরুষতান্ত্রিক মধ্যপ্রাচ্যের নানা রক্ষণশীল প্রথায় জর্জরিত মহিলা সমাজের কাছে এই ঘটনাকে অবাক করার মতোই। অন্তত যে দেশে আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর নেতাদের মহিলাদের বাজারে আসতেও পিছপা হন না। বিদ্রোহী মেয়েটির নাম মিয়া খলিফা। পর্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপাতত আলোড়ন ফেলে দিয়েছেন লেবাননের এই যুবতী। কি করছেন মিয়া খলিফা? একটি জনপ্রিয় পর্ন ওয়েবসাইটের বিচারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্নস্টারের শিরোপা জিতে নিয়েছেন ২১ বছর বয়সী মিয়া খলিফা। বিশ্বের জনপ্রিয় পর্নস্টারদের পেছনে ফেলে মিয়া খলিফায় বর্তমানে বিশ্বের ১ নম্বর। এখন এই পর্ন সাইটের বিচারে এর আগে ১ নম্বরে ছিলেন লিজা এন। সম্প্রতি তিনি অবসর নেওয়া জনপ্রিয়তায় কয়েক যোজন এগিয়ে গিয়েছেন মধ্যপ্রাচ্যের যুবতী মিয়া খলিফা, তাও মাত্র ৩ মাসের আগমনের মধ্যেই। দস্যি মেয়ে এখানেই থেমে থাকেনি। মিয়া ইনস্টাগ্রাম এবং টুইটারে নিজের একটি ছবি শেয়ার করেন, যেখানে মিয়া খলিফার হাতে আরবি ভাষায় লেখা লেবাননের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন। স্বাভাবিকভাবেই মিয়া খলিফার উন্নতিতে রেড়ে পড়ে গিয়েছিল লেবানন সহ গোটা মধ্যপ্রাচ্যে। সমালোচনা তো চলছেই, একই সঙ্গে মিয়া খলিফাকে প্রাণে মারার হুমকিও দিতে শুরু করে দিয়েছে বেশ কয়েকটি মৌলবাদী সংগঠন। বর্তমানে মিয়া খলিফা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকেন। মিয়া খলিফার তীব্র নিন্দায় সরব হয়েছে আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। যদিও হুমকি, ফোন, সমালোচনা সবকিছুতেই কার্যত উড়িয়ে দিয়েছেন এই যুবতী। নিন্দার জবাবে মধ্যপ্রাচ্যের মৌলবাদীদেরই এক হাত দিলেন মিয়া খলিফা টুইটারে। তিনি বলেন, আমাকে ছাড়া কি মধ্যপ্রাচ্যে আর কোনো গুরুতর সমস্যা নেই? দেশের একটা প্রেসিডেন্ট খুঁজে পাওয়া গেল। আইএস জঙ্গিদের বিষয়ে কি ভাবছে মধ্যপ্রাচ্য? ব্যাপারটা মোটেও অস্বাভাবিক নয়। একজন আরব দেশে পর্নস্টার হয়ে ইসলামকে অপমান করবেন, তাও পর্ন ভিডিওতে। এর মানে হচ্ছে আপনি আজরায়েলকে মিসড কল দিচ্ছেন। সে যাই হোক, পরবর্তীতে ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যাপারটাকে শাটায়ার্ড হিসেবে নিয়েছেন তিনি এবং ব্যাপারটা এইভাবেই দেখা উচিত। মিয়া খলিফা বলেন, এককালে লেবানিজ জাতি নিজেদের মধ্যপ্রাচ্যের সর্বাধুনিক বলে গর্ব করত। তারা পাশ্চাত্য রাজনীতি এতটাই অনুকরণ করত যে তারা নিজেদের নিয়ে গর্বিত ছিল। আজ তারা আদিম রীতিতে বিশ্বাসিত হয়ে শোষিত হয়ে গেছে। তারা ভুলে গেছে নারী অধিকার সম্পর্কে।